দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন সাইফুল ইসলাম। নিজের চোখের আলো না থাকলেও এই যুবকের ইচ্ছা শিক্ষক হয়ে সমাজে শিক্ষার আলো ছড়াবেন। প্রথম চয়েস হচ্ছে শিক্ষক হওয়া। তো আমার স্বপ্ন যে হচ্ছে পূরণ হবে এমন না, যে কোনো চাকরি হলে আমি করতে প্রস্তুত। সাইফুলের জন্মের ১.৫ বছর পর বুঝতে পারেন তার চোখে সমস্যা দেখা দিয়েছে। আর্থিক অনটনের সংসারে চিকিৎসা করাতে না পেরে তার মা কুসংস্কার বিশ্বাস করে চোখে কেরোসিন তেল ঢেলে দেন। এতেই সাইফুলের চোখের আলো চিরতরে নিভে যায়। চোখ ভালো হওয়ার সামান্য যে সম্ভাবনাটুকু ছিল সেটাও শেষ হয়ে যায়, এমনটাই জানান সাইফুলের বাবা আবুল কালাম। মনে করেন ১.৫ বছর ওই শেয়ারের মেয়ে আমি এই বাড়ি মেন বাড়ি যাচ্ছিলাম, হেনতেন এই বাড়ি যাইছি। আর আম্মা গেছে ফুসকুনি এতে কিনার দিব আর কারণে না ছিল তো কেরাসিন তেল লাগাইছে চোখে। জন্মের ২ বছর পর আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে চোখের আলো নিভে যায় সাইফুলের। সমবয়সীরা স্কুলে ভর্তি হলেও তার ক্ষেত্রে শুরু হয় নানা প্রতিবন্ধকতা। দৃষ্টি প্রতিবন্ধী বলে কোনো স্কুলেই ভর্তি হতে পারেননি সাইফুল। প্রথম তো ২ বছর বয়সে হচ্ছে আমার দৃষ্টিশক্তি হারায়, তখন আসলে সবার মতো করে বড় হচ্ছিলাম। কিন্তু যখন হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার বয়স হয় তখন তো আসলে ভিন্নতা চলে আসে, কারণ ওরা স্কুলে যাচ্ছে আমি তো যেতে পারি না। কারণ যেহেতু আমার একটা প্রতিবন্ধকতা আছে, তো আমাকে তো যে কোনো স্কুলে তখন অ্যালাউ করতো না, বা আমার জন্য হচ্ছে সিস্টেমগুলো অ্যাভেলেবল ছিল না। চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম। পড়াশোনার প্রতি সাইফুলের ইচ্ছা আর আগ্রহ দেখে তার পরিবার খোঁজ খবর নিতে শুরু করে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠানের। আমার ফ্যামিলি যখনই বাইরে থেকে কেউ আসতো তখন হচ্ছে খোঁজ খবর নিত যে আসলে কোথায় মাদ্রাসা আছে যেখানে প্রতিবন্ধীদেরকে মানে পড়ায়। তো মাদ্রাসা পড়ানোর প্রতি বেশি ঝোঁক ছিল। তো এরকম খোঁজ নিতে নিতে এক সময় হচ্ছে আমাদের বাড়ির এক প্রতিবেশী আছে, তো উনি হচ্ছে আমাদেরকে নিউজটা দিয়েছে যে সর্বসম্মত একটা প্রতিবন্ধী অফিস আছে, তো ওখানে আপনারা যেতে পারেন, গেলে হয়তো বা আপনারা কোনো একটা নিউজ বা সহযোগিতা পেলেও পেতে পারেন। সাইফুলের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা জীবন কেটেছে লক্ষ্মীপুর জেলার দালালবাজার স্কুলে, আর উচ্চ মাধ্যমিক ঢাকার মিরপুর বাংলা কলেজ থেকে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এট ফার্স্ট লক্ষ্মীপুর দালালবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি দালালবাজার প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষা দিয়ে 5 পাস করি। দেন হচ্ছে ওখানে দালালবাজার এনকে হাই স্কুল আছে, তো এনকে উচ্চ বিদ্যালয় থেকে হচ্ছে মেট্রিক পর্যন্ত বা এসএসসি কমপ্লিট করি। দেন হচ্ছে মিরপুর বাংলা কলেজ, ওখান থেকে ইন্টারমিডিয়েট বা এইচএসসি কমপ্লিট করা হয়। এরপরে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করি। সাইফুল ইসলাম জানায় তার পড়াশোনায় পরিবারের লোকজন অনেক সহযোগিতা করেছে, বিশেষ করে তার মা রাশেদা বেগম। মায়ের অনুপ্রেরণা ও নিজের প্রবল ইচ্ছাশক্তি সফলতা এনে দিয়েছে। আসলে সন্তান যখন শিক্ষিত হয় বা যখন একটা ভালো কাজ করে তখন তো সবার আগে ফ্যামিলির অনুপ্রেরণা বা সহযোগিতা না থাকলে আসলে হয় না। আসলে আমার তো ব্যতিক্রম না, আমার আম্মুর সহযোগিতা সবচেয়ে বেশি ছিল লেখাপড়া করতে, নিয়ে যাওয়া বা হচ্ছে সবকিছু মেনটেন করা। দৃষ্টি প্রতিবন্ধী হয় শিক্ষা জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাইফুল ইসলামকে। সাইফুল ইসলাম মনে করেন এগিয়ে যেতে প্রয়োজন দৃঢ় মনোবল, আর সেটা তিনি পেয়েছেন বলেই নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজেকে উচ্চশিক্ষিত করতে পেরেছেন। অবভিয়াসলি উপর থেকে যেহেতু আমার সম্পূর্ণ সবার থেকে আমি পড়াশোনাটা আলাদা, তারপরে আমি হচ্ছে একটা প্রতিবন্ধকতা শিকার, তো অবশ্যই অনেক বেগ পেতে হতো। যেমন আমাকে হচ্ছে অন্যের উপর একটু ডিপেন্ডেবল হতে হতো রেকর্ডিং করানোর ক্ষেত্রে, বা হচ্ছে যে স্কুলে যখন পড়ছি তখন যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো বা বহু নির্বাচনী প্রশ্নগুলো যখন পড়তাম, এগুলো তো আমাকে অন্যদেরকে দিয়ে হচ্ছে রেকর্ডিং করাতে হতো। তারপরে যখন হচ্ছে পরীক্ষা দিতাম তখন হচ্ছে শ্রুতি লেখকের জন্য হচ্ছে অন্যের উপর ডিপেন্ডেবল হতে হতো। অদম্য ইচ্ছাশক্তি আর আগ্রহের কারণে সাইফুল আজ উচ্চশিক্ষায় শিক্ষিত। ছেলের এই অর্জনে গর্বিত তার বাবা আবুল কালাম। পড়ালেখা করছে, উচ্চ শিক্ষিত হয়েছে, এখন আমার আনন্দ লাগে, খুব ভালো লাগছে। অনেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছেন যারা শিক্ষকতা করছেন, আবার অনেকেই ভিক্ষাও করেন। একজন শিক্ষকের কাছ থেকে এমন কথা শুনে ছেলেকে ভিক্ষুক নয় শিক্ষক করার প্রতিজ্ঞা সাইফুলের মা রাশেদা বেগমের। প্রতিবেশীদের কটু কথায় কান না দিয়ে সব সময় ছেলের পাশে থেকে তার মনোবলকে দৃঢ় করেছেন মা। দৌড়াদৌড়ি করছে, হয়তো বলতো গেলে এরম করি লাভ হইব কি, যে কিনতে হইব। আমি কার কথা শুনি না, আমি নিজের দৌড় নিজে দিছি। ওই বাবুরহাট গেছি, আর এক স্যারে বললো কোন অন্ধ ভিক্ষক কোন অন্ধ শিক্ষক। এটাই আমার অন্তরে লাগি, আমি কিছুর দিকে চাই না, নিজে দৌড়াদৌড়ি করছি। আমার ছেলে যদি পড়ালেখা না করতে পারে তাহলে ভিক্ষা করবো, তাহলে ভিক্ষা করতে দিতাম না, আল্লাহর মতো শিক্ষকে বানাইম। ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মায়ের মনের ইচ্ছা পূরণ করেছেন বলে জানায় তার মা রাশেদা বেগম। তবে অভাবের সংসারে এই শিক্ষিত ছেলের একটা চাকরি হলে সবাই মিলে সুখে থাকতে পারতেন বলেও জানান তিনি।
তাহলে আমার মনের আশা সফল করছে। আমার একটু যদি ছেলের একটু চাকরি বাকরি হয়, ভবিষ্যতে ছেলের বিয়ে শাদী করাইয়াম, বা ছেলের বাপে অনেক কষ্ট করছে, অন্ত আর হেই রত নাই হেই ফত নাই। ছেলেকে যদি একটু ভবিষ্যতে যদি ভবিষ্যতে একটু সুখ করন যায়, যদি নসিব আল্লাহ রাখে, একটু চাই কোনো যদি একটু চাকরি বাকরি আল্লাহ মিলে দেয়। সাইফুলের ছোট ভাই জানান, চাকরি পেলে বড় ভাইয়ের কাছ থেকে অনেক কিছু চাওয়ার আছে তার। আদরের ভাইয়ের চাওয়া পূরণ করতে সাইফুল এখন চাকরির আশায় রয়েছেন। আমার বড় ভাই আমার চাওয়া পাওয়া অবশ্যই থাকতে পারে, যদি সামনে সেই চাকরি বাকরি করতে পারে, অবশ্যই আমাদের চাওয়া পাওয়া আছে। যেটুকু মানে আর্থিক দিকে এবং কি মেধা শক্তি যেদিকে লাগে অনেক সবকিছু মিলে। উচ্চশিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধী সাইফুলের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ সরকারের কাছে একটা চাকরির জন্য আবেদন করতেছি। উনি তো চোখে দেখেন না, এখন একটা চাকরি দিলে ওনার ভবিষ্যতে চলতে পারে। সমাজের বোঝা না হয়ে চাকরির মাধ্যমে বেকারত্ব ঘুচিয়ে নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজে শিক্ষার আলো ছড়াতে চান তিনি। শিক্ষকতার সুযোগ পেলে ইতিহাস বিষয়ে পড়াতে চান সাইফুল ইসলাম। যেহেতু আমি হিস্ট্রিতেই অনার্স অফ মাস্টার্স কমপ্লিট করা, তো হিস্ট্রি নিয়ে তো সবচেয়ে বেশি আমাকে ফোকাস করবে। যে কোনো জায়গায় দিলে আমাকে যদি হচ্ছে হাই স্কুল বা হচ্ছে কলেজে যদি টিচার হিসেবে যদি নিয়োগ দেয়, তাহলে অবশ্যই আমাকে হিস্ট্রি টিচার হিসেবে নিয়োগ দেবে। সমাজের দৃষ্টি প্রতিবন্ধীদের অনুপ্রেরণা দিতে সাইফুলের পাশে চাকরি সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান। এই সাইফুল ইসলামের মতো যারা এখনো ফরিদগঞ্জ শুধু নয় সারা দেশে যারা রয়েছে, এদেরকে যদি সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা হোক, ইভেন সকল মানুষই যদি তাদের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে সাইফুল ইসলাম প্রত্যেকটা উপজেলায় এই ধরনের সাইফুল ইসলামকে আমরা দেখতে পাবো। এবং এদের প্রতি যদি পরবর্তীতে চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে যদি সুযোগ দেওয়া যেতে পারে, তাহলে অবশ্যই আমাদের সমাজটা কিন্তু আরো সুন্দরভাবে বিকশিত হবে বলে বিশ্বাস করি।